ইরানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীও দ্রুত খুলে দেওয়ার আশ্বাস আমেরিকার প্রেসিডেন্টের। জলপথ থেকে অবরোধ তুলে নেওয়া হচ্ছে জানাচ্ছে ওয়াশিংটন। 19শে জুন জেনেভায় হবে আমেরিকা ইরান শান্তি চুক্তি, আর এই শান্তি চুক্তির পর গোটা বিষয়টি চূড়ান্ত হবে 60 দিনের আলোচনার ভিত্তিতে। ইরানের তরফেও আমেরিকার সমঝোতার দাবিকে মান্যতা দেওয়া হয়েছে। ইরান গোটা বিষয়টি তাদের জয় হিসাবে দেখছে। শত্রুপক্ষ পরাজিত হয়েছে, আত্মসমর্পণে বাধ্য হয়েছে দাবি করছে তেহরান। আবার উল্টো দিকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী তিনি দাবি করছেন এই জয় তাদের। মেসি কাণ্ডে গত শনিবার অরূপ বিশ্বাসকে 48 ঘন্টা সময়সীমা দিয়ে নোটিশ পাঠিয়েছে পুলিশ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দেওয়া সেই ডেডলাইন ফুরোচ্ছে আজ। এখনো পর্যন্ত মেসি কাণ্ডে পুলিশের সামনে হাজিরা দেননি অরূপ বিশ্বাস। এর আগে 5 তারিখ এবং 8 তারিখ 2 দফায় তলব করা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদনও করেন অরূপ বিশ্বাস। সেই মামলায় গত বুধবার হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। শেষ যে নোটিশ দেওয়া হয়েছিল বিধাননগর কমিশনারের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল 48 ঘন্টার মধ্যে, এই নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। সেই দেওয়া ডেডলাইন আজ ফুরোচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ঘড়ির কাঁটায় যখন 12:15, শেষ পর্যন্ত বিধাননগর দক্ষিণ থানায় কি পৌঁছলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী? জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, দেখা এখনো পর্যন্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বিধাননগর দক্ষিণ থানায় আসেননি। শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা এফআইআর রেজিস্টার করেন। প্রথম নোটিশ তাকে পাঠানো হয় এই মাসের শুরুতে এবং 5 তারিখ তাকে আসতে বলা হয়। তিনি 4 তারিখ বলেন যে তার শারীরিক অসুস্থতার কারণে আসবেন না। 14 দিন সময় চাইছেন, কোনো মেডিকেল সার্টিফিকেটও অরূপ বিশ্বাস দেননি। এরপর ফের তাকে বিধাননগর কমিশনারেটে বিধাননগর সাউথ পিএস নোটিশ করে 8 তারিখ ডেট দেওয়া হয়। সেই 8 তারিখে উনি অ্যাপিয়ার করেননি। এরপর আবার একটা নোটিশ দেওয়া হয় এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে নোটিশ দেওয়ার 48 ঘন্টা সময় দিতে হবে নোটিশ দেওয়ার পর অরূপ বিশ্বাসকে, সেই সময়ও কিন্তু তদন্তকারী আধিকারিকরা দিয়েছেন। কিন্তু তার সত্ত্বেও এখনো পর্যন্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী শতদ্রু দত্তের অভিযোগের প্রেক্ষিতে একবারও তদন্তকারী আধিকারিকের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হননি এবং তিনি রক্ষা কবচ চেয়েছেন, সেটাও এখনো পর্যন্ত পাননি। আমি অতনু কুণ্ডু আমাদের ক্যামেরা পার্সন আমি দেখানোর জন্য বলবো, দেখো বিধাননগর সাউথ পুলিশ স্টেশনের সামনে রয়েছি। সকাল থেকে এখানে কিন্তু যেটা খবর যে অরূপ বিশ্বাস আসবে, কিন্তু এখনো পর্যন্ত অরূপ বিশ্বাসের আসার কোনো খবর নেই। তিনি আদৌ আজকে আসবেন কিনা এই নিয়ে কোনো কনফার্মেশনও কিন্তু এখনো পর্যন্ত নেই। ধন্যবাদ ময়ূখ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।